ভারতরত্ন ডক্টর বিধানচন্দ্র রায়ের ১৪২তম জন্মদিন এবং আজকেই ওনারও প্রয়াণ দিবস আছে। দুটো দিনকেই আমরা খুব শ্রদ্ধার সঙ্গে সম্মানের সঙ্গে আমরা প্রত্যেক বছর শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন এই দিনটিকে আমরা পালন করি। বাংলার রূপকার ডক্টর বিধানচন্দ্র রায়ের ১৪২তম জন্মদিন ও ৬১তম মৃত্যুবার্ষিকী যথাযথ শ্রদ্ধার সাথে স্মরণ করে শিলিগুড়ি পৌর নিগম। শনিবার ১ জুলাই অর্থাৎ বাংলার প্রথম মুখ্যমন্ত্রী তথা বিশিষ্ট চিকিৎসক ডাক্তার বিধানচন্দ্র রায়ের ১৪২তম জন্মদিন ও ৬১তম মৃত্যুবার্ষিকী এই দিনটিকে যথাযথ মর্যাদা ও শ্রদ্ধার সাথে শিলিগুড়ি পৌর নিগম পালন করল। মেয়র গৌতম দেব প্রথমে ডক্টর বিধানচন্দ্র রায়ের ফটোতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর একে একে পুর চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, মেয়র পরিষদ সেবা সুব্বা, ২ নম্বর বড় চেয়ারম্যান মোহাম্মদ আলম খান ও পুরকর্মীরা একে একে ডক্টর বিধানচন্দ্র রায়কে শ্রদ্ধা নিবেদন করেন। পশ্চিমবঙ্গের রূপকার ভারতরত্ন ডক্টর বিধানচন্দ্র রায়ের ১৪২তম জন্মদিন এবং আজকেই ওনারও প্রয়াণ দিবস আছে। দুটো দিনকেই আমরা খুব শ্রদ্ধার সঙ্গে সম্মানের সঙ্গে আমরা প্রত্যেক বছর শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন এই দিনটিকে আমরা পালন করি। আপনারা জানেন যে আমরা সকালে মাননীয় মেয়র আমাদের যে মুখ্য কার্যালয় সেখানে তিনি মাল্যদান করেছেন, শ্রদ্ধা জানিয়েছেন এবং আমাদের চেয়ারম্যান MMIC সহ বড় চেয়ারপারসন প্রত্যেকে আজকের দিনটিকে ডক্টরস ডে উপলক্ষে আমরা উদযাপন করছি। এই যেখানে এখন আপনাদেরকে আমরা কথা বলছি এই জায়গাটা ডক্টর বিধানচন্দ্র রায়ের এই মর্মর মূর্তি এবং এই বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকেও একটা আমাদের এই বাজারের মধ্যেই তার আরেকটি মূর্তি সেখানে আছে, সেখানেও আমরা মাল্যদান করেছি। এই জায়গাটাকে আমরা SJD এর মাধ্যমে এটাকে উন্নয়ন করেছি, মর্মর মূর্তি বসানো হয়েছে। আমরা চাই এই বাজার ডক্টর বিধানচন্দ্র রায় তৎকালীন মুখ্যমন্ত্রী থাকবার সময় তিনি এখানে কিছু উদ্বাস্তু মানুষকে তিনি এখানে ব্যবসার জন্য একটি চিন্তাভাবনা করেছিলেন এবং পরবর্তীকালে এটা একটা বৃহৎ আকারে। আমাদের বিধান মার্কেট যে রূপকার ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়, ওনার আজকে জন্মদিন এবং মৃত্যুবার্ষিকী দুটোই। ১৪২ বছর হলো ওনার এর জন্মদিনটা। আজকে আমাদের বিধান মার্কেটে আমরা অনেক কর্মসূচি নিয়েছি, যেরকম আমাদের একটা আই ক্যাম্প চলছে, প্লাস আমরা মাল্যদান করলাম এবং আমরা এরপরে হসপিটালে আমাদের ২৫০ জন রুগীদের আমরা ফল বিতরণ করব। তারপরে আমাদের বিকালে মানববন্ধন, আমরা বিধান মার্কেটের দোকানদাররা মিলে আমাদের যে একটা আন্দোলন চলছে, এই আন্দোলনের একটা রূপরেখা মানববন্ধন আমরা বিকাল ৫টার সময় এখানে শুরু করব বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি।